আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমাদের ক্লাসের নাম হলো বৈচিত্র্যময় বাংলাদেশ। ৫ম শ্রেণী বাংলা বইয়ের যে ১ম গল্পটা আছে সেটার নামই হলো বৈচিত্র্যময় বাংলাদেশ। আজকে আমরা এই গল্পটা সম্পূর্ণ পড়ব, সেটা অনুশীলনের সমাধান করব। আর আমি আছি আপনাদের সাথে সাহেদ সরকার। আপনারা যেখানে ভিডিওটা দেখছেন সেটার নাম হলো এইমার্স। তো চলুন ক্লাসটা শুরু করা যাক। আমরা এই গল্পতে যে বিষয়গুলো আলোচনা করব সে সারসংক্ষেপ এখানে একটু বলা হইছে। এই গল্পতে ভাষা ও সংস্কৃতির মিলন মেলা নিয়ে কথা বলা হইছে। পেশা ও পরিশ্রমী মানুষের কথা বলা হইছে। উৎসব ও ধর্মের বৈচিত্র্যের কথা বলা হইছে। একতার মহাবন্ধনের কথা বলা হইছে। আমরা একটু পড়ি। বাংলা ভাষা বাংলাভাষী বাঙালির পাশাপাশি এদেশে চাকমা, মারমা, গারো, সাঁওতাল সহ অসংখ্য ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজ, নিজ ভাষায় মাতৃভাষায় বিচিত্রভাবে জীবনযাপন করে। কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতিদের মতো হরেক পেশার মানুষ কঠোর শ্রম ও আন্তরিক অবদান এদেশের প্রতিদিন সমৃদ্ধ করে তুলছে। ঈদ, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিনের মতো ধর্মীয় উৎসবের পাশাপাশি পহেলা বৈশাখ, রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসবের আনন্দ সবাইকে এক করে। পোশাক, শারীরিক গঠন বা যানবাহনের যতই ভিন্নতা থাকুক না কেন, শান্ত রূপালী নদী আর গভীর দেশপ্রেমের টানে আমরা সবাই একই সূত্রে গাঁথা। আমাদের এই গল্পে আমরা বুঝতে পারলাম যে আমাদের বাংলা ভাষা ছাড়াও যে এদেশে আরো ভাষা আছে সেটা বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হবে। এদেশের উৎসবের বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হবে। এদেশের মানুষের পেশার বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হবে। কিন্তু এত বৈচিত্র্য থাকার পরেও সবাই আমরা একটা দেশে, একই দেশের নাগরিক, একসাথে থাকছি, একসাথে মিলেমিশে থাকছি। তো চলুন পরের স্লাইডে চলে যাই। ওকে। আ আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানান রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। এদেশের মানুষের আরো কয়েকটি ভাষা রয়েছে। চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। সবাইকে নিজ মাতৃভাষায় কথা বলতে পছন্দ করেন। আমাদের দেশের মাতৃভাষা বাংলা, ঠিক আছে, আমাদের মাতৃভাষা বাংলা। কিন্তু এই ছাড়াও আরো অনেকগুলো ভাষা আছে। চাকমারা তাদের নিজস্ব ভাষায় চাকমা ভাষায় কথা বলেন, মারমারা তাদের মারমা ভাষায় কথা বলেন, সাঁওতালিরা সাঁওতালি ভাষায় কথা বলেন। এরকম বিভিন্ন ভাষার বৈচিত্র্য আমরা এই দেশে দেখতে পাই। এরকম না সবাই আমাদের দেশে বসবাস করছে, সবাই বাংলা ভাষায় কথা বলছে। সবাই চাকমা ভাষায় কথা বলছে, সবাই মারমা ভাষায় কথা বলছে। এখানে যেমন বাংলা ভাষায় কথা বলা মানুষ আছে, সেরকম চাকমা ভাষায় কথা বলারও মানুষ আছে। বাংলাভাষী মানুষদের বাঙালি বলা হয়। যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাঙালি বলা হয়। বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য মানে পাহাড়ের যে জেলাগুলো আছে সেগুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ বসবাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তজঙ্গা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীর বসবাস। সাঁওতাল আর রাজবংশী হলো একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, দুটো ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম। ময়মনসিংহ অঞ্চলে বাস করেন গারো সম্প্রদায়ের মানুষ। সিলেট আছে মনুপুরী সম্প্রদায়। আচ্ছা, এখন এখানে বলা হয়েছে যে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানে কি? খুব ছোট একটা গোষ্ঠী। মানে চাকমার যে বাঙালিদের মতো এত বড় তা না। তাদের খুব অল্প কিছু মানে বাঙালিদের তুলনায় তারা অল্প কিছু মানুষ আছে। তাই তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়। তো এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলা কোথায় থাকে সেটা বলা হইতেছে যে চাকমারা রাজবংশী আর সাঁওতালরা থাকে রাজশাহী, দিনাজপুর, রংপুরের দিকে। গারোরা থাকে ময়মনসিংহ অঞ্চলে। সিলেটে থাকে মণিপুরী সম্প্রদায়। এটা বলা হইছে। পরে যাই। প্রধান ধর্মীয় উৎসবসমূহ, আচ্ছা। মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, ঈদুল আজহা ঈদুল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। আচ্ছা, এদেশে সবাই যে মুসলমান মুসলমান এমন না। এদেশে সবাই যে হিন্দু এমন না। এদেশে সবাই যে বৌদ্ধ এমন না। এদেশে যেমন সব ধর্মের মানুষ একসাথে বসবাস করছেন, সেরকমই নিজ, নিজ ধর্মের উৎসব পালন করছেন স্বাধীনভাবে। এখানে আমরা ধর্মের বৈচিত্র্যটা দেখতে পারি যে, এখানে যেমন ঈদ পালন করা হয়, তেমনি পূজা পালন করা হয়, তেমনি বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়, তেমনি খ্রিস্টানদের বড়দিন পালন করা হয়।
এছাড়াও এগুলোর বাইরেও আরো কিছু উৎসব উদযাপন করা হয়। যেমন পহেলা বৈশাখ উদযাপিত হয় বাংলা নববর্ষ। রাখাইনদের উৎসব সাংগ্রাই আর চাকমাদের উৎসব বিজু। এতক্ষণ যেগুলো পড়ছিলাম সেগুলো হলো যে ধর্মীয় উৎসব। শুধু যে এখানে ধর্মীয় উৎসব পালন করা হয় সেরকমটা না। এর বাইরেও আমাদের বাংলা বছরের শুরু মানে পহেলা দিনকে পহেলা বৈশাখ উদযাপিত করা হয়। রাখাইনরা তাদের উৎসব সাংগ্রাই পালন করেন। চাকমারা তাদের উৎসব বিজু পালন করেন। নেক্সট স্লাইডে যাই। ওকে। বাংলাদেশের অনেক পেশার মানুষ আছে। যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে কাজকে পেশা তাকে সেই কাজকে তার পেশা বলা হয়। ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাঁপুড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। এখানে বিভিন্ন পেশার মানুষ দেখা যায়। কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি। আচ্ছা, এই যে কাজগুলো আছে না এগুলো হলো একটা পেশা। আর পেশা কি? মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলা হয়। আপনার আমার বাবা যে কাজটা করে টাকা পায় সেই টাকাটা আমাদের আ পেছনে ব্যয় করে। যেমন খাবারের পেছনে, শিক্ষার পেছনে, বস্ত্রের পিছনে ব্যয় করে। এটা হলো জীবিকা। আর যে কাজটা করে টাকা পায় সেটা হলো তার পেশা। কারো পেশা কৃষক, কারো পেশা জেলে, কারো পেশা কামার, কারো পেশা কুমার, এরকম। কুমার নরম কাদামাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি-কুড়ি তৈরি করেন। তাঁতি কাপড় বোনেন। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে নানান পেশার মানুষ দেখা যায়। সব পেশারই মানুষ পরিশ্রমী। তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করছে। আচ্ছা, এখানে এমনটা না সবাই ডাক্তার, সবাই কৃষক, সবাই জেলে। এখন একটা মানুষ জেলে বলে তার দেশের সমৃদ্ধিতে কোনো অবদান নেই এটা ভাবলে ভুল হবে। যে লোকটা কৃষক সে যদি কাল কাজ বন্ধ করে দেয়, পরশু আপনি আমি কি খাবো সেটা নিয়ে আমাদেরকে একটা বিপদে পড়তে হবে। জেলে যদি মাছ ধরা বন্ধ করে দেয় তাহলে আপনি আমি মাছ কিভাবে পাবো সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। আবার ডাক্তার যদি তাদের সেবা বন্ধ করে দেন, আপনি আমি রোগে মরে যাবো। তেমনি একটা কৃষকের যেরকম অবদান আছে, একটা জেলের যেরকম অবদান আছে দেশের সমৃদ্ধিতে, সকল পেশার মানুষের সেরকমভাবে একটা অবদান আছে। সবাই নিজের অবদান দিয়ে যাচ্ছে বলে আমাদের বাংলাদেশ আজকে সমৃদ্ধ হচ্ছে। সাধারণ মানুষের হরেক পোশাক। বাংলাদেশের মানুষের পোশাক বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য আছে। পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ আরো কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি। মারমাদের পোশাকের নাম দেওয়া। সাঁওতালের পরে থাকে পাঞ্জি নামের এক ধরনের পোশাক। গারোদের পোশাকের নাম দাকমান্দা। আমরা নরমালি আপনাদের চারপাশে আপনারা মেয়েরা সালোয়ার কামিজ পরেন, শাড়ি পরেন। আমরা ছেলেরা উম আ পাঞ্জাবি পায়জামা পরি, শার্ট প্যান্ট জিন্স পরি, শার্ট প্যান্ট পরি, গেঞ্জি পরি। এগুলো আমরা চারপাশে নরমাল দেখি। বিভিন্ন পোশাকের মানুষ আমরা এখানে দেখি। কিন্তু মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তাদের নিজস্ব কিছু পোশাক আছে যেগুলো তারা পরে। আপনারা YouTube এ সার্চ দিলে হয়তো দেখতে পারবেন। আমরা নেক্সট স্লাইডে যাই। যানবাহন ও যোগাযোগের বৈচিত্র্য। এদেশে নানান রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ, জাহাজ চলে, রাস্তায় চলে বাস, রেলগাড়ি, মোটরগাড়ি, রিক্সা, সাইকেল, রেল লাইন ধরে চলে রেলগাড়ি, আকাশেও চলে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য বাহন লাগে। আমাদের বাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তো যত রকমের বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই কাঁধে, কাঁধে মিলিয়ে একসাথে কাজ করে। আচ্ছা, ঠিক আছে আমাদের গল্প মনে হয় শেষ। দেখি। হুম, আমাদের গল্প শেষ। আপনারা আশা করি গল্পটা বুঝতে পারছেন। এখন আমরা শব্দার্থ আর অনুশীলনীর দিকে যাব। উদযাপন, পালন, পালন। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন সম্প্রদায়। জীবিকা নির্বাহ, জীবনযাপন। ট্রাক্টর, চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল। বৈচিত্র্য, নানান ধরন। স্বাচ্ছন্দ্য, আরাম, স্বস্তি। হাঁড়ি-কুড়ি, হাঁড়ি, কলসি ইত্যাদি। হাঁপড়, কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে। এই ছিল আপনাদের শব্দ অর্থ। এগুলো যে উল্টাপাল্টা বর্ণ দেওয়া আছে আপনাদের সাজায় লিখতে হবে। যেমন মিজন্ম ভূ লেখা আছে, সেটা হবে জন্মভূমি। রিরি কষা লেখা আছে, এখানে শারীরিক হবে। রিরি কষা। আচ্ছা, এখানে লেখা আছে ঐ বৈচিব, এটা কি উচ্চারণটা কি অদ্ভুত, হ্যাঁ? সেটা হবে বৈচিত্র্য।
কি সম্প্রীতি, সম্প্রীতি, গতিগোষ্ঠী, জাতিগোষ্ঠী। নেক্সট স্লাইডে যাই। শূন্যস্থান। এদেশে আছে নানা ধরনের উৎসব। বৈচিত্র্য আর ভিন্নতা সমৃদ্ধ করেছে দেশকে। রেল লাইন ধরে চলে রেলগাড়ি। রাখাইনদের রয়েছে সাংগ্রাই আর চাকমাদের বিজু উৎসব। মানুষ যে ধরনের কাজ করে, জীবিকা নির্বাহ করে, সেই কাজকে তার পেশা বলে। বাংলা ভাষা ছাড়া বাংলাদেশে আর কোন ভাষা মানুষ কথা বলে? বাংলা ভাষা ছাড়া বাংলাদেশে আর কয়েকটি ভাষা ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ কথা বলে। চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। আচ্ছা, বাংলাদেশের কি উৎসব উদযাপন করা হয়? মুসলমানদের ঈদুল ফিতর ও ঈদুল আজহা, হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের বড়দিন। এছাড়াও বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ, রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব উদযাপিত হয়। সড়ক, নদী, আকাশপথে কি বাহন দেখা যায়? সড়ক পথে বাস, মোটরগাড়ি, রিক্সা ও সাইকেল এবং রেলপথে রেলগাড়ি চলে। নদীপথে নৌকা চলে, লঞ্চ, জাহাজ। আকাশপথে চলে উড়োজাহাজ। কোন পেশায় মানুষ কি কাজ করে? কৃষক লাঙল ও ট্রাক্টর দিয়ে জমি চাষ করে ফসল ফলান। জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। কুমার নরম কাদা হাঁড়িকুড়ি তৈরি করেন এবং তাতে কাপড় বোনেন। বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে? বাংলাদেশে ভাষা, ধর্ম, পেশা, উৎসব ও পোশাক পরিচ্ছদ অসাধারণ বৈচিত্র্য রয়েছে। হরেক রকম মানুষ একে অপরকে সাহায্য করার মাধ্যমে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর একটা সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ তৈরি করেছে, যা বাংলাদেশকে অপূর্ব রূপ দান করেছে। আচ্ছা, প্রশ্ন তৈরি করতে বলছিল। আমাদের দেশের নাম কি? এটা তো আপনাদের বই দেওয়া আছে। গারো সম্প্রদায়ের মানুষ কোথায় বাস করে? চাকমাদের পোশাকের নাম কি? রাখাইনদের উৎসবের নাম কি? কামার লোহার জিনিস কিভাবে তৈরি করেন? সাঁওতাল কোন ধরনের পোশাক পরে থাকে? আমরা কেন এ দেশকে প্রাণের মতন ভালোবাসবো? ও, আজকে ক্লাস শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তো দেখা হবে নতুন কোনো একটা নতুন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।